তিনটি পদ্ধতির কথাই বলেছেন যে তারা তিনটি অ্যাপ্লাই করে দেখবেন, কিন্তু আসলে ওই সময় আমার কাছে মনে হয় না যে আসলে তিনটি পদ্ধতি একসাথে অ্যাপ্লাই করা সম্ভব। যে কারণে যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে হবে। তাদের কথা শুনে তাদের যে প্রেজেন্টেশন, কোনটার উপরে তারা বেশি গুরুত্ব দিয়েছে, কোনটার উপরে কম গুরুত্ব দিয়েছে, সেটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে তারা প্রক্সি সিস্টেমটা অ্যাপ্লাই করতে চায়, এবং আমাদের কাছেও মনে হয়েছে যে এই সিস্টেমটাই এই মুহূর্তে কার্যকরী। এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে মোটামুটি রিলায়েবিলিটি থাকবে, এবং আমি আমার একজন বিশ্বস্ত প্রতিনিধি আমি তৈরি করব বা নিশ্চিত করব। যেহেতু ওইখানে কোনো দুর্বলতা, আমরা কিছু কিছু জায়গায় দুর্বলতা থাকবেই। আমরা এই বিষয়ে বলেছি যে আমি আমার নিজের অভিজ্ঞতার জায়গা থেকে বলেছি, ছোটোবেলায় দেখেছি যে আমার মা এক প্রতীকে ভোট দেন, আমার বাবা আর এক প্রতীকে ভোট দেন। তো এই বাস্তবতা আমি তুলে ধরেছি। তো এই সমস্যাগুলো কিভাবে মিট আপ করা যায়, সিকিউরিটি কিভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে আমরা বলেছি। নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে তারা বলেছে যাতে করে কোনো দোষ ত্রুটি ধরা না পড়ে সেই বিষয়টি তারা দেখবেন। আমরা যেটি বলেছি সেটি হলো যে যেহেতু আপনার প্রবাসীদের ভোট একজন দিবেন, সেই ব্যক্তি তো নিজের ভোটটিও দিবেন। এই যে এইখানে আপনার আলাদাভাবে আসলে কিভাবে তারা ভোট দিবেন, তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছে যে একই সাথে তিনি দুইটা ভোট দিতে পারবেন। এক্ষেত্রে আসলে সময়ের কোনো সমস্যা বা অন্য কোনো প্রবলেম হবে না। তিনটা পদ্ধতিরই সমস্যা রয়েছে। এখন সমস্যার কথা চিন্তা করতে গেলে প্রবাসীদের ভোটিং রাইটস সেটি দেওয়া যাচ্ছে না। সুতরাং যেইটাতে ন্যূনতম সমস্যা রয়েছে, সবথেকে কম সমস্যা যেই সিস্টেমে থাকবে, আমরা সেইটাকে গ্রহণ করে আমরা তাদের ভোটের অধিকার দিতে পারি। সবথেকে সমস্যা যেখানে নাই সেটি হলো যে এম্বাসিগুলো আসলে নির্বাচন কমিশনের সহযোগিতায় তারা কিন্তু বুথ বসিয়ে ভোটটা নিতে পারে। কিন্তু আপনি দেখেন যে বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকা, ইউরোপে, মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসীরা কিন্তু সবাই ওই এম্বাসির আশপাশে থাকে না, হাই কমিশনের আশপাশে থাকে না। সুতরাং তারা ফিজিক্যালি এসে ভোট দিবেন সেই বাস্তবতা কিন্তু নাই। আমরা তো সবাইকে আসলে ভোটের অধিকারের মধ্যে আনতে চাই। সুতরাং আমরা আসলে ওইভাবে সরাসরি ভোট দেওয়ার সুযোগটা এই মুহূর্তে তাদের জন্য রাখা সম্ভবপর নয়। সুতরাং এই যে প্রক্সি সিস্টেম, এই সিস্টেমটাকেই আমরা গুরুত্ব দিচ্ছি। গণ অধিকার পরিষদ এই সিস্টেমটাকেই আমরা গুরুত্ব দিতে চাই। আশা করি এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে নির্বাচন কমিশন, তাহলে আমাদের প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা সম্ভবপর হবে। আমার সর্বশেষ কথা হলো, প্রবাসী ভাইদের কোনোভাবেই ভোটের অধিকারের বাইরে রাখা যাবে না। তারা আমাদের সম্পদ, এই সম্পদকে অবশ্যই যথাযথ মূল্যায়ন করতে হবে।